তো নতুন দিন নতুন সকাল নিয়ে কিন্তু আজকে চলে এসেছি। আজকের ভিডিওটা কেউ কিন্তু স্কিপ করবে না। এখানে আমি তো কথা দিয়েছিলাম, কোনো একটা কারণের জন্য কিন্তু মিউট করতে হয়েছে, সেই জন্য আবার পরে ভয়েস বসাচ্ছি। আশা করি সব বন্ধুরা ভালো আছো আর আমরাও ভালো আছি। আজকের নতুন কিছু তোমাদের সাথে শেয়ার করব। পুরোনো দিনে অনেক জিনিস কিন্তু আমরা মানে বিলুপ্তের পথে চলে গেছি, সেরকমই একটা জিনিস আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো তার আগে দেখো, সকালে বানাবো টিফিন। টিফিনের জন্য নিয়ে নিয়েছি বেসন, কাঁচা লঙ্কা আর হলুদ, নুন মিষ্টি সমস্ত কিছু দিয়ে কিন্তু আমি ব্যাটারটাকে পুরো রেডি করে নেবো। এই ব্যাটারটা দিয়ে কিন্তু একটা আমি সুন্দর টিফিন বানিয়ে ফেলবো সকালবেলা। কিন্তু সকালবেলা টিফিনটা কিন্তু আজকে প্রচুর ভারী টিফিন হয়ে গেছে। তো এটা দেখো, পাউরুটিটাকে আমি সেঁকে নিই। পাউরুটিটাকে ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এখন কিন্তু আমি পাউরুটিটাকে হালকা তেলের ওপর ফ্রাই করে নিচ্ছি। তো এটা প্রথমে বানাচ্ছি কিন্তু মায়ের জন্য। মা যেহেতু নিরামিষ খাও, যারা আমার ভিডিও দেখো তারা তো সবাই জানো। তো মায়ের জন্য চারটে কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর মা খুব একটা তো ভাত ভালোবাসে না, এইগুলো খেলে কিন্তু একটুখানি পেট ভর্তি করে খেলে কিন্তু আর দুপুরবেলা সেইভাবে খায় না। তো যাই হোক, 4 পিস কিন্তু মায়ের জন্য রেডি করে মেয়োনিজ দিয়ে দিলাম, একটু ওপর থেকে সস দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। আর উল্টো দিকে যে দুটো পাউরুটি দেখছো, এটা দিয়ে দেবো চাপা। তো এইভাবে কিন্তু মায়ের খাওয়ারটা পুরো রেডি করে নিচ্ছি, তারপরে আমাদের খাওয়ারটা রেডি করব। তো আমাদের কি দিয়ে রেডি করব সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করে নেব। তো চলো আগে ফটাফট মাকে দিয়ে দিই নিরামিষটা, আমাদের কিন্তু তারপরে একটুখানি পেঁয়াজের ডিম দিয়ে করব। তো এই যে দুটো সেট একদম রেডি করে মাকে এখন দিয়ে আসছি খেতে। তো সকালে টিফিনে মাকে দিয়ে দিলাম এই খাবারটা, আর আমরাও খাবো। আমরাও সেম প্রসেসেই করে নিয়েছি পাউরুটিটা, শুধু আমাদেরটাতে একটা ডিম আর পেঁয়াজের দিয়ে রেডি করে নিয়েছি, মানে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। তো সেটাই দিয়ে দিয়েছি। এটা ডিম টোস্টের মতোই করেছি, কিন্তু এটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর আরও দুটো পাউরুটি কিন্তু এর ওপরে সেমভাবে চাপা দিয়ে দিয়েছি, ওপরে দিয়ে দিয়েছি একটুখানি সস। আর রিক খায় না গোলমরিচ, তা রিক এটা গোলমরিচ দিই, আমাদেরটাতে গোলমরিচ দিয়ে দিয়েছি, দিয়ে দেবো। তো এইভাবে কিন্তু পরিবেশন করে নেব। তো দেখো, সুন্দর একটা কিন্তু টিফিন হয়ে গেছে। তা টিফিনটাকে প্রচণ্ড পেট ভরে গেছিলো। এখন আমরা খাবো একটুখানি কোল্ড ড্রিঙ্কস। সকালের দিক হলেও প্রচণ্ড গরম পড়েছে। তো এখানে 3টে গ্লাস রেডি দেখছো, আর একটা গ্লাস এখানে ধরেনি এই ট্রেটাতে, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আমরা 4 জনের কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিয়েছিলাম। তারপরে দুপুরে কিন্তু আর মা ভাত খায়নি, আগেই বললাম ভাত খাবে না, তো ভাত খাইনি। তা আমাদের 2 রকম মাছ হয়েছিল, চিংড়ি মাছ হয়েছিল আর হয়েছিল পাবদা মাছ। এটা দিয়ে কিন্তু আমরা আমাদের ভাতটা খেয়ে নিয়েছিলাম। আর চলো তোমাদের এখন দেখাচ্ছি মাঠ। এটা পরের দিনের ভিডিও। তো মাঠটা কেন দেখাচ্ছি, মাঠটা তোমরা তো দেখতেই পেয়েছো এর আগে, যারা আমার ভিডিও দেখো তারা কিন্তু এই মাঠটা অনেকবার দেখেছে, আমার বাড়ির পেছনের মাঠ। তো মাঠটা কিন্তু কিছুটা সাজানো হয়েছে, দেখতেই পাচ্ছ। চারিদিকে সবুজ বাউন্ডারি মতো দেওয়া হয়েছে, এদিকে পতাকা দেওয়া হয়েছে, সুন্দরভাবে মাঠটা কিন্তু সেজে উঠেছে। আর এই যেখানে দেখছো, মশার জন্য কিন্তু সবাই ধুঁয়ো দিয়েছে, প্রচণ্ড মশা হচ্ছিল, তো তার জন্য ধুঁয়ো দিয়েছে। পাড়ার ছেলেরা মিলে কিন্তু সাজিয়েছে। অবশ্যই কিন্তু কেন সাজিয়েছে সেটা তো তোমাদের সাথে শেয়ার করবো। তো এখানে রয়েছে টিফিনের ব্যবস্থা। টিফিনে ছিল কেক, এখানে লাড্ডু, আর ছিল ডিম আর কলা। তো সমস্ত কিছু টিফিনের আয়োজন করা ছিল। তো চলো, এইবার মাঠটা কিন্তু সন্ধ্যের দিকে কতটা সুন্দর লাগছে দেখো। প্রায় এখনও কিন্তু সন্ধ্যে হয়নি, সন্ধ্যে হব করছে। এই পরিস্থিতিতে কিন্তু এই যে তোমাদের দাদাভাইও আছে। একটা দিন কিন্তু সবাই কিন্তু পাড়ার ছেলেরা ক্রিকেট খেলবে বলে কিন্তু উদ্যত হয়েছে। আগেই বললাম বিলুপ্তর পথে, কারণ এখনকার জেনারেশনের ছেলে মেয়েরা কিন্তু সারাক্ষণ শুধু মোবাইল আর কম্পিউটারে বন্দি থাকে। আগেকার যারা ছেলেমেয়েরা তারা কিন্তু মাঠঘাটে ফুটবল ক্রিকেট খেলে কিন্তু তাদের লাইফটা এনজয় করতো। এখনকার ছেলেরা কিন্তু মোবাইল বন্দি হয়ে গিয়ে এই যে আনন্দ সবাই মিলে পাড়ার একসাথে খেলা, এটা কিন্তু ওরা জানেই না। তবে আমাদের পাড়ার ছেলেরা কিন্তু খুবই ভালো, তারা কিন্তু প্রত্যেক দিনই খেলে। তো এটা একটু স্পেশালভাবে খেলার আয়োজন করছে। তো সন্ধ্যাবেলা খেলা শুরু হওয়ার আগে তোমাদের দাদাভাই বাড়ি এসেছিলো, তো চা বিস্কুট খেয়েছে। রিকও দেখো যাবে, এখন দেখো খেলা শুরু হয়ে গেছে। তো আমাদের পাড়ার ছেলেরা কিন্তু সত্যি খুব ভালো, ওরা ওদের মতো করে আনন্দ নিজেরা নিজেদের মতো খুঁজে নেয়। তা এই দিনটা ছিল ছুটির দিন, মানে আমাদের পাড়ার ছেলেদের রোজ মানে ব্যস্ত থাকে। তো সেই দিন অফিসের থেকে আসার পর বা যারা কর্মব্যস্ত জীবনে নানান প্রফেশনে যুক্ত, সবাই একটা দিন মঙ্গলবারে ছুটি পায় এরা। তো
তো এরা সেই মঙ্গলবার দিনই কিন্তু এই খেলার ব্যবস্থা করেছিল। তো চলো, এইভাবে কিন্তু আনন্দগুলো কিন্তু ছোট ছোটোভাবে যদি করা যায় দারুণ লাগে। কারণ এখন আনন্দ করতেই আমরা ভুলে গেছি। এখন আমরা সবাই একা একা থাকতে থাকতে এমন হয়ে গেছি, এখন একাটাই মনে হয় ভালো। কিন্তু এই যে জীবনটা ছিল সবাই একসাথে খেলা আনন্দ করা, সেগুলো কিন্তু সত্যিই বিলুপ্তর পথে হয়ে গেছে। কারণ এখন মাঠঘাটেরও প্রচুর অভাব, কারণ সব জায়গায় বড় বড় বিল্ডিং তৈরি হয়ে যাচ্ছে, আর ছেলে মেয়েরাও কিন্তু এতে অভ্যস্ত আর নয়। তো তোমাদের দাদাভাই রিক সবাই মিলে খেলেছিল পাড়ার ছেলেদের সাথে। তো কি মজা জানো তো, তোমাদের দাদাভাই আর রিক কিন্তু দুটো দলে ভাগ হয়েছিল। তো কারা জিতেছে সেটা তো দেখবে। পুরো ভিডিওটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম। অনেক বকবক করছি, কে কে কিন্তু আমার সাথে এই একমত বলো তো? এই খেলাগুলো কিন্তু সত্যি আমরা এখন আর দেখতেই পাই না। তো চলো একটু ওদের খেলার আনন্দটাও উপভোগ করো। হ্যাঁ টাপু ঢোক তাড়াতাড়ি। ম্যানটাকে দাঁড়াতে দে। টাপু জোড়া দৌড়া। ও আস্তে আস্তে দৌড়াচ্ছে। না দৌড়ালে না দৌড়িয়ে তো ইয়ে হয়ে যায় না। টাপু রানটা হয়ে যায় তো। গুড শট। गुड शॉट गुड शॉट चार
এ উৎসাহ যা পিছন থেকে, পিছনে ম্যাম কি করছে? আরে পেছনে কি করছো সব? হাততালি দিচ্ছে না। ঘুমিয়ে যাচ্ছে প্লেয়ারগুলো। চা রাম চা এক বলে। ঠিক আছে এগিয়ে এসে হবে যখন ফুল টাচ করছে। ভালো ঠিক আছে। কেন আউট দিছে? বলো আজকে ম্যাচে রানার্স ক্যাপ্টেনকে ডাকো। আমি বলবো না, ক্যাপ্টেন ভাইস যে দেয় সে বলে না। আচ্ছা রানার্সের হাতে ট্রফি তুলে দিচ্ছে আমাদের গোকুল দা। তো যাই হোক, কেমন লাগলো খেলাটা? খেলা শেষ হতে হতে রাত 12টা বেজে গেছিলো। তারপরে আমরা খাচ্ছি বাটি চচ্চড়ি, রুটি আর লাড্ডু। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের মতো তোমাদের কাছে বিদায় নিচ্ছি।